যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। দর্শক, সকালের সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি সুরাইয়া আফরিন। শুনছিলেন শিরোনাম। আমাদের যুক্তরাষ্ট্রের সিনিয়র প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকন এর পাঠানো প্রতিবেদনে এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার ১৫ই জুন অপরাহ্ন ২টায় যুক্তরাষ্ট্রের ফেয়ারফিল্ড এভিনিউ, ব্রিজপোর্ট, কানেকটিকাট সিটিতে আন্তর্জাতিক এই সংগঠনটি ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়। ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সমাজসেবকদের নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন NPJA এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক জনভূমি পত্রিকা ও নিউজ পোর্টালের সম্পাদক রতন তালুকদার। ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সমাজসেবকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এত সুন্দর আর ছেলেটাকে আমি ধন্যবাদ দেয় যে ও আমাদের জন্যই খাবার এনে রেডি করছে, আমরা খাবো বলে। সবকিছু মিলাই আমি অনেক হ্যাপি। আন্তরিক শুভেচ্ছা। বলতে গেলে ছোট বড় সবাইকে শ্রদ্ধা করা যায় যদি মন ফ্রেশ থাকে। সবাইকে আমার সালাম। আর সত্য কথা, আর যে এখানে যে কালের কি যেন বললেন উনি বলছেন, হ্যাঁ, উনি যে কথাটা বলছেন আমি আসলে সবার পক্ষ থেকে বলতে চাই, উনি একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছেন যে আসলে সময়ের ভিত্তিতে টাইম স্কোয়ারকে ভাগ করা হয়েছে। কেউ যদি এটাকে ছোট করতে চায় তাহলে তো পৃথিবী হয়ে যাবে, পৃথিবী কি থাকবে? তো এটা আমরা আসলে টাইম স্কোয়ারকে কোনোভাবেই অবজ্ঞা করতে পারি না, কারণ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমি কালোর সংবাদের সম্পাদক। বর্তমানে শুধু এটা অনলাইনে হয়, এখন আর প্রিন্ট করা হয় না। তো এভরিডে মোর দেন 20 লাখ ভিউয়ার থাকে এটা। আর বাংলাদেশে তো এটা অলমোস্ট, সো আমার মনে হয় সবাই পরিচিত কালোর সম্বাদে। তো আজকে আমি এত সুন্দর একটা পরিবেশে নিয়ে এসে ফেলছেন যে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি যে আমেরিকান সব হেভিওয়েট যারা জার্নালিজম লেখক সবাই এখানে উপস্থিত, এবং সেখানে আমি নিজে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং অভিভূত যে এত সুন্দর পরিবেশে খোকন ভাই আজকে আমাকে নিয়ে এসছে। যদিও এখানে হয়তো একটু কাজ করার সুবাদে অনেক সময় দিতে পারি না, তবে উইদিন 2-3 মান্থসের ভিতরে আমি আবার কাপড়ের বিজনেসের সঙ্গে জড়িত। এটা আমি ফুলভাবে এখানে সেট আপ করতে পারলে আমি লেখালেখি বা আমার এই পেপার নিয়ে কিন্তু আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আজকের এই 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের নিউ ইয়র্কের যারা আমাদের গুণীজন, বিশেষ করে যারা সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের এবং এই নিউ ইয়র্কের এবং এই উত্তর আমেরিকার বিভিন্ন নিউজ আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন, এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের বিভিন্ন খবর এবং প্রচারটা আপনাদের মাধ্যমে এই প্রবাস থেকে আমরা বাংলাদেশ সহ বহির্বিশ্বে আমরা সবাই পেয়ে থাকি। তার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি আমি কানেকটিকাট বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কানেকটিকাট বা এর পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা কানেকটিকাটের একটা অজপাড়ায় আপনারা নিউজ থেকে সবাই ছুটে এসেছেন এবং আপনাদের মূল্যবান সময়টুকু এখানে বের করার জন্য পুরো দিনটাই আপনারা এখানে অতিবাহিত করছেন। তার জন্য আমরা আমাদের কানেকটিকাবাসীর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে আমার খুব ভালো লেগেছে এখানে এসে, সবাই খুব আন্তরিক, আতিথেয়তে আমি একেবারে মুগ্ধ। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। যে জিনিসটা আমি বলবো, আমি অসংখ্যবার কিন্তু এই নামগুলো এডিট করেছি। এডিট বলতে যখন আমার কাছে নিউজ যেত, আমি এই পত্রিকার প্রবাসরা পত্রিকার সম্পাদক, বাংলাদেশ থেকে পত্রিকাটা বের হয়, আর এই নামে বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান আছে, ওটা এখন চলছে।
তো এই নামগুলো আমার পরিচিত আর এখন দেখলাম, যেমন রতন তালুকদার ভাইকে আমি এখন যেটা দেখলাম, উনি অত্যন্ত মনে হয় যেন অনেক কম বয়সী, অনেক কণ্ঠটা অনেক কম বয়সী। তারপরে হেলাল ভাই যে মনে হয় যেন এখানে এখন দেখে বুঝলাম আর কি, যে খুবই আন্তরিক, মনে হয় যেন অনেকদিন দেখা এরকম। মনোহর ভাইয়ের জন্য আর সালাদিন ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, কিন্তু উনি বরাবরের মতোই সজ্জন। চৌধুরী আমার আরেকজন প্রিয় মানুষ, আমাদের বাকের সেক্রেটারি, এবং এখানে এই স্বল্প পরিসরে এত বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, সাংবাদিকদের উপস্থিতি আসলে সত্যি একটাই সুন্দর অনুষ্ঠান আমি মনে করি। স্বল্প পরিসরে হলো এত লোকের উপস্থিতি মানে সাধারণত করা যায় না, এটা কঠিন কাজ। তো আজকে আপনারা যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই সুন্দর আয়োজন করেছেন, তার জন্য আমরা প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠন, বিশেষ করে আমি গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, জাল্লাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকা এবং আমাদের বাকের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে স্বল্প পরিসরে এত সুন্দর আয়োজন করেছে। আর বিশেষ করে আরিফ ভাই এবং বাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, এবং আমাদের বিশেষ করে আমাদের রতনদার বৌদি এসেছেন এবং বাবি মনোহর ভাইয়ের ওয়াইফ এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। যে আমরা সবাই কাজ করি, অনেকের পরিবার থেকে সাপোর্ট পাওয়া যায়, এটা কিন্তু অত্যন্ত খুবই বিরল, এইটা পাওয়াটা খুবই কঠিন, সবাই পায় না। তো আপনারা যে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এই যে সাংবাদিকতা বলেন, কিছুক্ষণ আগে আমরা আলাপ করেছি, আজকাল সাংবাদিকতা পেশাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই কঠিন পেশা। এখানে টাকা পয়সার কোনো সুযোগ নাই, এখানে শুধু ওই যে নেশা থেকেই কাজ করে যাচ্ছেন। সবার সাথে দেখা হলো, এটাই বিশেষ করে সালে আমার বহুদিনের